দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আংটি মুবারকটা দেখতে আরম্ভ করলেন। আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তো জানিয়েছিলাম এই আংটির উপরে সুন্দর করে আমার আল্লাহ পাকের পবিত্র নাম মুবারকটা লিখে আনার জন্য। আমার আল্লাহ পাকের নামের পাশেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা তোমাকে কে লিখতে বললো? হযরত আবু বকর সিদ্দিক হুজুর জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের পবিত্র নাম মুবারক আপনার আংটির মধ্যে থাকবে, কিন্তু আমার রাসূলুল্লাহ নামটা থাকবে না। এটা আমি আবু বকর মোটেও সহ্য করতে পারি না। ওই জন্য আল্লাহ পাকের পবিত্র নামের পাশেতে আমার হাবিবুল্লাহ নামটা লিখে দেওয়ার জন্য আমি আবু বকর নিজে থেকে নাক্কাশকে জানিয়ে দিয়েছিলাম। জোরে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার নামের পবিত্র নামের পাশেতে আমি আর একটা নাম দেখতে পাচ্ছি। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার নামের পাশেতে লেখা রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা তোমাকে কে লিখতে বললো? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আবু বকর, আমার এত সাহস নাই আমার নামটা আপনার নামের পাশেতে আমি আবু বকর নিজে থেকে জুড়ে দেব। না 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 না, আমি আমার নামটা নাক্কাশকে লিখতে বলি না, আমি আমার নামটা নকশাকারককে লিখতে বলি না। হয়তোবা সে ভুল করে লিখে ফেলেছে, হয়তোবা সে মন গড়া লিখে ফেলেছে, হয়তোবা সে ভুল করে ভুলবশত লিখে ফেলেছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আল্লাহ পাকের পবিত্র নামের পাশেতে আমি রাসূলুল্লাহ আমার নামটা থাকবে না, এটা যেমন তুমি সহ্য করতে পারো না, তেমন আমি রাসূলুল্লাহ আমার পবিত্র নামের পাশেতে আমার বন্ধু আমার ছায়া সঙ্গে আবু বকর সিদ্দিকের নামটা থাকবে না, এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। ওই জন্য জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন ফেরেশতা আমার পবিত্র নামের পাশেতে আমার ছায়া সঙ্গী আমার বন্ধু সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের নাম মুবারকটা লিখে দিয়েছে। জোরে বলে ওই জন্য আবু বকর হুজুরের নামটা আমার নবী পাক বলছেন, তুমি যেমন আল্লাহর নামের পাশে নবীর নাম থাকবে না, এটা তোমার ভালো লাগে না, তেমন আমার নামের পাশে আমার বন্ধু আবু বকরের নাম থাকবে না, এটা আল্লাহরও ভালো লাগে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে রিলেশন, সম্পর্ক, সম্বন্ধ, মুনাসিবাত, টাচ নবী পাকের সাথে আবু বকর হুজুরের সম্পর্ক, ওই জন্য আবু বকর হুজুরের নামটা নবীর পাশে। হাদিস শরীফে এসেছে, যার সাথে যার সম্পর্ক ভালো কিয়ামতে সে তার সাথে থাকবে। এবার আপনাকে আমাকে ঠিক করতে হবে দুনিয়াতে সম্পর্ক কাদের সাথে করবেন? মুনাফিকদের সাথে করবেন, পার্টির লিডারদের সাথে করবেন, মাতালদের সাথে করবেন, চোরেদের সাথে করবেন, ধান্দাবাজদের সাথে করবেন, চিটিংবাজদের সাথে করবেন, বেহায়া নির্লজ্জদের সাথে করবেন, নাকি আল্লাহ ওয়ালাদের সাথে করবেন? এটা সিদ্ধান্তটা আপনাদের, আমাদের। আবু বকর হুজুর নবীর সাথে সম্পর্ক করে নবীর সাথে থাকবে, নবীর পাশে নাম পেয়েছে, নবীর পাশে জায়গা পেয়েছে, শুধু দুনিয়াতে নয় কবরেও আমার রাসূলুল্লাহর পাশেতে জায়গা পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর যেদিন ইন্তেকাল করে গেলেন, আবু বকর সিদ্দিক হুজুর জানিয়ে দিয়েছিলেন, ও আল্লাহর নবী সাহাবীরা, আমি আবু বকর যেদিন ইন্তেকাল করে যাব, আমাকে তোমরা কাফন দিয়ে দেবে, আমাকে তোমরা গোসল দিয়ে দেবে, আমাকে তোমরা কাফন দিয়ে দেবে, আমার জানাজার নামাজটা তোমরা আদায় করে নেবে, আমার জানাজার নামাজের পরেতে আমার লাশ মুবারকটা
আমার নবী হাবিবুল্লাহ দরবার শরীফে হাবিবুল্লাহ সবুজ গম্বুজের নিচেতে যেখানে হাবিবুল্লাহ আরাম করছে, আমার রাসূলুল্লাহ রওজা শরীফের দরওয়াজার সামনে গিয়ে আমার লাশ মুবারকটাকে রেখে দেবে। ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা আমার জানাজার নামাজ পড়বে, আমার লাশ মুবারকটা নবী পাকের রওজা শরীফের সামনেতে রেখে দেবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার বন্ধু আবু বকর সিদ্দিকের লাশটা আপনার রওজা শরীফের সামনে রাখা রয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আবু বকর সিদ্দিক হুজুরকে এই ভিতরের মধ্যে দাফন করা হবে। যদি আপনি না অনুমতি দেন, জান্নাতুল বাকি ফাঁকা রয়েছে, জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হবে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের লাশ মুবারকটাকে নবী পাকের রওজা শরীফের সামনেতে রেখে দেওয়া হলো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ চলে এলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা লিল হাবিবে মুস্তাকুর। নিশ্চয়ই আল্লাহর হাবিব আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে আওয়াজ চলে এলো, আমার বন্ধু আবু বকর সিদ্দিককে আমার ভিতরে আমার রওজা শরীফের পাশে দাফন করে দাও, নিশ্চয়ই আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। জোরে বলে, আমার হাবিবকে আমার কাছে দাও, আমার বন্ধুকে আমার কাছে দাও, কারণ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, রাস্তায় চেয়ে বসে আছি কখন আমার বন্ধু আমার কাছে আসবে। আমার নবী পাক রওজা শরীফে দাফন হওয়ার পরে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা কিন্তু ওই বাড়িতেই থাকতেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করা হলো ওই জায়গাতেই কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর থাকতেন। যখন হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে যখন দাফন করা হলো, তখনও কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর ওই ঘরের ভিতরেই থাকতেন। কথা বুঝতে পারছেন? যখন হযরত ওমর ফারুক হুজুর ইন্তেকাল করলেন, তার আগে বলে দিলেন, যাও আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাও, যে পারমিশন, আমি যদি ইন্তেকাল করি, আমি ফারুকে আযম ওমর ফারুক, আমি যদি ইন্তেকাল করি, আমার কি একটু জায়গা হবে, অনুমতি নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার তো খুব ইচ্ছা ছিল আমি এখানটা থাকবো, কিন্তু আমার নবী সাহাবী ফারুকে আযম যখন বলতে, আমি আয়েশা অনুমতি দিয়ে দিলাম। হযরত ওমর ফারুক হুজুরকে যখন ওখানটায় দাফন করা হলো, তখন থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওই বাড়িতে থাকলেন না, ওই বাড়ি থেকে, ওই রুম থেকে বেরিয়ে গেলেন। কেন? এতদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আম্মা জান আয়েশা হুজুরের, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, স্বামীর সাথে স্ত্রীর কোনো পর্দা আছে? জোরে বলে, স্বামীর সাথে স্ত্রীর পর্দা নেই। ওই জন্য ওই রুমেতেই আম্মা জান আয়েশা হুজুর থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরকে যখন দাফন করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের আব্বা, বাপের সাথে মেয়ের কোনো পর্দার সমস্যা আছে? বাপের সাথে মেয়ের কোনো পর্দা নেই, সেজন্য আম্মা জান ওখানেই থাকতেন। যখন হযরত ওমর ফারুক হুজুরকে দাফন করা হলো, তখন বেরিয়ে গেলেন, কারণ ইনি হচ্ছে বেপর্দা হয়ে যাবেন, কারণ হযরত ওমর ফারুক হুজুর তার সাথে বেপর্দা হয়ে যাবেন, মাহরাম নয়। ওই জন্য তিনি তারপরে ওই ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার এটা বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত, সম্পর্ক, মুনাসিবাত, রিলেশন কিয়ামতের ময়দানে নবীদের সাথে থাকতে হবে না? হবে না? কার কার আশা আছে একটু হাত তুলে দেখা। নবীদের সাথে কারা থাকবেন কিয়ামতের ময়দানে? রাজি আছি তো ইনশাআল্লাহ। যেমন আবু বকর সিদ্দিক হুজুর আছে, যেমন ফারুকে আযম হুজুর আছে, হাত নামান, যেমন সাহাবায়ে কেরাম নবীর সাথে থাকবে, আপনি আমি থাকতে চাই না? আমার রাসূলুল্লাহর একজন আনসার সাহাবী নবীর কাছে এসেছে হঠাৎ করে দুপুরবেলা, নবী পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আনসার সাহাবী, ঘরে বসেছিলাম, হঠাৎ করে মনে হলো নবীকে দেখব। কাকে দেখব? নবীকে দেখব। চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে, আপনার চেহারা মুবারকটা দেখে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, ইন্তেকাল করে যাবেন, তারপরে তো যদি আমি আপনাকে দেখতে চাই, কি করব তাহলে? আপনি যদি জান্নাতে যান, আপনাকে তো আল্লাহ পাক সবচেয়ে হাই লেভেলের জান্নাত, উচ্চ স্তরের জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ পাক আপনাকে দান করবে।
আর যদি আমাকে আল্লাহ জান্নাত দিয়েও দেয়, অত উপরে তো থাকতে পারবো না, বলে ওবার নিচের স্তরে থাকবো। তখন যদি যখন খুশি, এখন যেমন মদিনা শরীফে মন চাইলো নবীকে দেখতে চলে এলাম, সেই সময় কি যখন খুশি আপনাকে দেখতে পারবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, চুপ করে রইলেন। ভাই আমাদের সোনা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে কোনো উত্তর দিলেন না। আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে আনসারী সাহাবীর জন্য উত্তরটা আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নাজিল করে দিলেন। আমার আল্লাহ পাক নাজিল করে দিলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল হয়ে গেল, ও আমার হাবিব আপনি আপনার গোলামদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনি ওই আনসার সাহাবীটাকে জানিয়ে দেন, দুনিয়া জমিনে ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা, দুনিয়া জমিনে যে আল্লাহর ইতাআত করবে, যে আমার রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ করবে, দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক আমল করে দুনিয়া জমিনে চলাফেরা করবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদেরকে ওই সমস্ত বান্দাদের সাথে রেখে দেব যাদেরকে আমি আল্লাহ পাক নিয়ামত দান করে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পাক নিয়ামত দান করে দিয়েছি। ও দুনিয়ার মুসলমান, প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা রাকাতের নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহার মধ্যে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদেরকে তাদের রাস্তা দেখিয়ে দেন যাদেরকে আপনি নিয়ামত দান করে দিয়েছেন। জোরে বলেন না, বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে যারা আল্লাহকে স্মরণ করবে, আমার হাবিবুল্লাহকে অনুসরণ অনুকরণ করবে, আল্লাহর ইতাআত করবে, আমার রাসূলুল্লাহর ইতাআত করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী বানিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে কাদের সাথে রাখবো কি তোমরা জানো? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি আল্লাহ পাক তাদেরকে নবীদের সাথে রাখবো, সিদ্দিকদের সাথে রাখবো, সত্যবাদীদের সাথে রাখবো, শুহাদাদের সাথে রাখবো, শহীদান বান্দাদের সাথে রাখবো। আমি আল্লাহ পাক তাদেরকে সালেহীন বান্দাদের সাথে রাখবো। আমি আল্লাহ পাক তাদেরকে আল্লাহর ওলি বান্দাদের সাথে রাখবো। আর এরাই হচ্ছে তোমাদের সবচাইতে বড় বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়াতে বন্ধু খুঁজে বেড়াচ্ছি, মাতালদেরকে বন্ধু বানাচ্ছি, পার্টির ক্যাডার, পার্টির নেতা 2 টাকা পিছন দিয়ে পকেটে ঢুকিয়ে দেবে, এই জন্য তাদেরকে বন্ধু বানাচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? আমি দুনিয়া জমিনে মদ খেয়ে চুর হয়ে থাকে, তাদেরকে বন্ধু বানাচ্ছি। দুনিয়া জমিনে সুদের ব্যবসা করে, তাদেরকে বন্ধু বানাচ্ছি। এই সমস্ত বন্ধুরা কাজ দেবে? কিয়ামতের ময়দানে কাজ দেবে? আল্লাহ পাক বলে যে তোমাদের বন্ধু হচ্ছে 4টে শ্রেণী। কটা শ্রেণী? জোরে বলে। এই মাথায় ঢুকছে তো নাকি? তোমাদের বন্ধু হচ্ছে 4টে শ্রেণী। যদি বন্ধুত্ব করতে চাও, এদের 4টে শ্রেণীর সাথে বন্ধুত্ব করো। বাংলা একটা কথা আছে, কঠিন দিনেতে বন্ধু চেনা যায়, বিপদের সময় বন্ধু চেনা যায়। আপনি বন্ধুদেরকে খড়ি বাড়িতে চা খাওয়ান রোজ, খুব ভালো বন্ধু। রোজ চা খাওয়ান, রোজ ঘুগনি খাওয়ান, খুব ভালো বন্ধু। আর যখন আপনার দায় দরকার পড়বে, রাত 3টের সময় ফোন করবেন, আর পাবেন না। যখন আপনার একটু টাকা পয়সার টান পড়বে, বন্ধু একটু পয়সা কড়ি দেবে, ফোন করবেন, আর পাবেন না। পাবেন বলেন? আর পাবেন? আল্লাহ পাক বলেছে এসব বন্ধুদের লাভ নাই, 4টে শ্রেণীকে বন্ধু বানাও। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এই 4টে শ্রেণী হচ্ছে তোমাদের বন্ধু। নবীরা 1 নম্বর,
সিদ্দিকরা সত্যবাদীরা, 2 নম্বর শুহাদা যারা আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করেছে তারা তোমাদের বন্ধু। ওয়াসসালিহিন আল্লাহর ওলিদের কদমকে ছেড়ো না, আল্লাহর ওলিরা তোমাদের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আল্লাহর ওলিরাও তোমাদের বন্ধু হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। কাল কিয়ামতের ময়দানে যেমন নবীরা তোমাদের বন্ধু হবে, ওলিরাও তোমাদের বন্ধু হবে। শুধু বন্ধু নয়, শুধু বন্ধু নয়, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় বন্ধু। এদের মতো বড় বন্ধু তোমরা পাবে না। এরা যেমন দুনিয়াতে তোমাদের ভালো চায়, এরা আখিরাতেও তোমাদের ভালো চায়। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদেরকে মতির মেম্বার দান করা হবে। মতির মেম্বারে আল্লাহর ওলিরা অধিষ্ঠিত থাকবে, বসে থাকবে। শহীদানরা দেখে তাক লেগে যাবে, আল্লাহ পাক আমরা শহীদ, আমাদেরকে মর্যাদা দিয়েছে। নবীরা বলবে আল্লাহ পাক আমরা নবী, আমাদেরকে মর্যাদা দিয়েছে। কিন্তু এই মতির মেম্বার গুলো, নূরের মেম্বার গুলো আল্লাহ পাক আপনি কাদের জন্য দান করে দিয়েছেন? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই নূরের মেম্বার গুলো, মতির মেম্বার গুলো আল্লাহ পাক তাদের জন্য দান করে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক নূরের মেম্বার গুলো, মতির মেম্বার গুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের জন্য দান করে দেবে। মতির মেম্বার, নূরের মেম্বার আল্লাহর ওলিদের থাকবে। আল্লাহর ওলিরাও বলবে আল্লাহ দুনিয়াতে কিছু মানুষ ছিল তারা আমাদের সাথে নামাজ পড়তো, কানু ইউসাল্লুনা মাআনা, কানু ইয়ামালুনা মাআনা, কানু ইয়াহুজ্জুনা মাআনা। দুনিয়াতে কিছু মানুষ ছিল তারা আমাদের সাথে ওঠা বসা করতো, আমাদের সোহবতে থাকতো, আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে জিকির করতো, আমাদের সাথে হজ করেছে। আল্লাহ তাদেরকে দেখতে পাচ্ছি না, তাদেরকে ছেড়ে জান্নাতে যাব কি করে? দুনিয়ায় একসাথে থাকতাম, আখিরাতেও একসাথে থাকতে চাই। এটা হচ্ছে নিসবাত, সম্পর্ক, মুনাসিবাত। কিয়ামতের ময়দানেও কাজ দেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি, আউলিয়া, গাউস, কুতুব, সুফি, আবদালদের সঙ্গী করে যেন কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওলিদের সঙ্গী করেন, নবীদের সঙ্গী করেন, সিদ্দিকদের সঙ্গী করেন, শুহাদাদের সঙ্গী করেন। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে বেসাহারা না করেন। আমরা যেন কিয়ামতের ময়দানে নবী পাকের কদমে জায়গা পেয়ে যেন জান্নাতে আমরাও থাকতে পারি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের দিনেতে আপনার আমার কাছে ইসলামটা খুব তুচ্ছ হয়ে গেল। আপনি আমি চাইলেই কলমা পড়ছি, মায়ের পেট থেকে পড়েই নামাজ পেয়ে গেছে, মায়ের পেট থেকে দুনিয়ায় এসেই কলমা পেয়ে গেছে, মায়ের পেট থেকে দুনিয়ায় এসেই আপনি জিকির পেয়ে গেছেন, মায়ের পেট থেকে দুনিয়াতে এসেই আপনি পাঞ্জাবি পেয়ে গেছেন, টুপি পেয়ে গেছেন, দাড়ি পেয়ে গেছেন, শরীয়ত পেয়ে গেছেন, কোরআন পেয়ে গেছেন, হাদিস পেয়ে গেছেন, সব সামনে সাজানো আছে। ওই জন্য আপনার আমার কাছে মূল্যহীন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মায়ের পেট থেকে পড়েই সব পেয়ে গেছেন, তো সহজে পেলে তার মূল্য থাকে না। ওই জন্য আমাদের কাছে শরীয়তটা, ইসলামটাকে আমি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছি। মসজিদে মসজিদে প্রতি ওয়াক্তে নামাজ হচ্ছে, নামাজ পড়তে যাবার আমাদের টাইম নেই। ওসব তো দাড়ি পাকা লোকরা যাবে, আমরা আবার যেতে আছে নাকি? ওসব তো যারা কবরে ঢুকার জন্য আধ পা কবরে ঢুকে গেছে, একটুখানি বাকি, তারা নামাজ পড়তে যাবে। আমাদের আগে দাড়ি পাকুক, তারপর যাবে। 16 বছর, 18 বছর, 20 বছরের ছেলেরা কেটিএম বাইক করে রাস্তায় উঠতে উঠতে এমন মনে করলো যেন হেলিকপ্টার চালাচ্ছি। এক লরির তলায় যে সোজা চলে গেল। তারা নামাজ পড়তে যাওয়ার সুযোগ আছে? যে হঠাৎ করে ইন্তেকাল করে গেল। এরকম আছে না নয়? শত শত আছে, লাখো লাখো আছে। আপনি জানেন এক সেকেন্ড আপনি বাঁচবেন কিনা? আমার নবী পাক সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা কি মনে করো মৃত্যু কতটা দূর? মৃত্যু কতটা দূর? হযরত আলী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুটা এতটা দূরে মনে করি, ওজুর পানি রেডি আছে, আমি ওযু করতে পারবো কিনা, আমি মৃত্যুটা এতটা কাছে মনে করি। আমার রাসূল বললেন, এতটা দূরে মৃত্যুকে মনে করো না। নামাজ পড়ছো, একদিকে সালাম ফিরিয়েছো, আরেকদিকে সালাম ফিরাতে পারবে কিনা তার মাঝেতে আল্লাহ পাক তোমার মওত দিয়ে দিতে পারে। মৃত্যুটা এর থেকেও কাছে। বুঝতে পেরেছো? আল্লাহ পাক কলমাওয়ালা
ইমানদার, কলমাওয়ালা, দরুদওয়ালা, ইস্তেগফারওয়ালা, তওবাওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মাদুস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি আমি আজকে দুনিয়ার জমিনে কলমাটা সহজে পেয়ে গেলাম, ওই জন্য কলমার মর্যাদা দান করতে পারছি না। আপনি আমি নামাজটা সহজে পেয়ে গেলাম, জুম্মার দিনটা সহজে পেয়ে গেলাম, আপনি আমি লাইলাতুল কদরটা সহজে পেয়ে গেলাম, আপনি আমি রমজান মাসটা সহজে পেয়ে গেলাম। ওই জন্য আপনার আমার কাছে মূল্যহীন হয়ে যাচ্ছে। দুনিয়ার জমিনে এত কিছু ইসলামের শরীয়তের রুকন আরকান থাকার পরেও আপনি আমি ডান্সের জায়গায় ঘুরঘুর করছি, আপনি আমি মেলাতে গিয়ে ঘুরঘুর করছি, আপনি আমি কলকাতার বড় বড় বারে গিয়ে ডান্স করছে মুসলমানের বাচ্চারা, বড় বড় ফাংশনের সেক্রেটারি হয়ে বসে আছে মুসলমানের বাচ্চারা, বড় বড় সুদখোর হয়ে বসে আছে মুসলমানের বাচ্চারা। ও মুসলমানের ঘরের ছেলেরা, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল সাত্তার, আপনার নাম আব্দুল গফুর, আপনার নাম আব্দুর রহিম, আব্দুর রহিম নাম নিয়ে, আব্দুর রহমান নাম নিয়ে সুদের ব্যবসা করাটা একটু বিবেকে বাঁধলো না। আব্দুর রহমান, আব্দুল সাত্তার নাম নিয়ে ঘুষের ব্যবসা করা একটু বিবেকে লাগলো না। দুনিয়ার জমিনে এমন কোন হারাম নাই আপনার মাঝে নাই। ও দুনিয়ার মুসলমান, আপনি আমি সহজে কলমা পেয়ে গেছি বলে ইসলামটাকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য আপনি আমি করছি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবীরা ইসলামটা কতটা কষ্ট করে ইসলামটা পেয়েছে। সাহাবাদেরকে একবার কলমা শরীফ পড়তে গেলে 50 বার চিন্তা করতে হয়েছে। একবার কলমা শরীফ পড়েছে সাহাবাদেরকে আমার নবী পাকের জামানায় কাফের মুশরিক মুনাফিকেরা সাহাবাদের উপরে অত্যাচার চালু করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে কলমা শরীফ পড়েছিলেন। কাফেররা উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে শরীরের মধ্যে আঘাত করতে আরম্ভ করেছে, অগ্নিকুণ্ড তৈরি করেছে, আগুনের কুণ্ড তৈরি করেছে, গর্ত করে ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলমা শরীফটা পড়ার কারণে অগ্নিকুণ্ডতে ফেলে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সামনে থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে হেঁটে 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 যাচ্ছে। যখন দেখতে পেলেন আহারে আমার সাহাবী আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল, এই জন্য ওকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হচ্ছে, আগুনের গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দিন দুনিয়ার বাদশা আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, যেমন আমার আম্মারের জন্য আগুনকে ঠান্ডা করে দেন। আমার রাসূলুল্লাহ দোয়ার বদৌলতে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অগ্নিকুণ্ডের আগুনটা আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলেন। জোরে বলে কমিটির লোকদের গজল শোনার খুব শখ হয়েছে, এবার ডাকেন। গজলের অনুষ্ঠানই দিতে পারছে, আমাদেরকে ডেকেছে কেন? যেগুলো বলছি ভালো কথা বলছি না খারাপ কথা বলছি ভাই? সবাই একটু হাত তুলে দেখান তো, কে কে ভালো বলছেন, কে কে খারাপ বলছেন। গজল বলবো? যারা শুনছে তারা গজল শুনতে চায় না, আর বাইরে থেকে গজল পাকামোর জায়গা খুঁজে পায় না। গজল শুনবেন, কত শুনবেন গজল? ইন্টারনেটে একবার সার্চ করেন না, হাজার হাজার গজল পেয়ে যাবেন। যে কথাগুলো বলছি দ্বিতীয়বার শুনতে পাবেন। কবে শুনতে পাবেন? আল্লাহ পাক তৌফিক দিলে তবে শুনতে পাবেন। এই জন্য তো আমাদের হাল এমন হয়ে গেল যে যেখানে বসতে বললে বসতে চায় না, জলসায় বসতে বললে বসতে চায় না, নামাজের জন্য ডাকলে আসতে চায় না। কেন? হালটা তো এমনি খারাপ হয়ে গেছে, জংটা তো অন্য জায়গায় ধরেছে।
হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ওই গোশতটা যদি ভালো থাকে গোটা শরীরই ভালো, ওই গোশতের টুকরোটা যদি খারাপ হয়ে যায় যত সাবান মাখো, যত তেল মাখো আর যত শ্যাম্পু মাখো, তোমার শরীর কিন্তু পরিষ্কার নয়, অপরিষ্কার, দুর্গন্ধ, তোমার শরীর কিন্তু নোংরা, পচে গেছে, শেষ হয়ে গেছে। হাদিস শরীফ বলছে ওটা হচ্ছে তোমার কলব, ওটা হচ্ছে তোমার অন্তর। তোমার নাফস কি করে আনন্দে থাকবে চিন্তা করলে হবে না। নাফসকে কষ্ট দিয়ে নিজেকে ওলি আউলিয়াদের রাস্তায় চলে নিজেকে ঈমানকে গঠন করতে হবে। নাফসকে নিজের মতো ছেড়ে দিলে হবে না। নাফস যেটা চাইছে করে দাও। নাফস চুরি করতে চাইছে চুরি করো, নাফস ডাকাতি করতে চাইছে, এটা তো নাফসের খায়েশ। নাফস ডাকাতি করতে চাইছে নাফস যাও ডাকাতি করো, নাফস গান শুনতে চাইছে গান শোনো, নাফসের খায়েশ থেকে দূরে সরতে হবে। এটাই হচ্ছে ওলি আউলিয়াদের রাস্তা। কথা বুঝতে পেরেছেন? ইসলামের ইতিহাসে প্রথম মহিলা শহীদ হয়ে গেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরত সুমাইয়া হুজুরকে কলমা শরীফটা পড়ার কারণে হযরত সুমাইয়া হুজুরের গুপ্তাঙ্গে আঘাত করা হলো, সুমাইয়া হুজুরকে শহীদ করে দেওয়া হলো। ও দুনিয়ার মুসলমান, এইভাবে ইসলামের ইতিহাসে একদিনে কলমাটা প্রচার হয়ে যায়নি, একদিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের দিলে দিলে অন্তরে অন্তরে প্রবেশ করে যায়নি। এই কলমা শরীফটা মানুষের অন্তরে প্রবেশ করাতে গিয়ে ইসলামের ইতিহাসে বড় শহীদ হয়েছিল। অনেক রক্তক্ষরণের পরেতে, অনেক যুদ্ধের পরেতে, অনেক অনেক রাহাজানির পরেতে, অনেক কষ্ট সহ্য করে মেহনত করে, অনেক অত্যাচারের পরেতে ইসলামটা আজকে দুনিয়া জমিনে কায়েম হয়ে গেল। হে নবীর উম্মত উম্মতিরা, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার টানিয়ে বেরিয়ে পড়েছিলেন আমার রাসূলুল্লাহকে কতল করে দেবে, আমার রাসূলুল্লাহকে হত্যা করে দেবে, কিন্তু তলোয়ার টানিয়ে বাড়ি থেকে একটা নিয়ে দিয়ে বেরিয়েছে। রাস্তার মাঝে নিজের বোনের বাড়িতে হালটা পরিবর্তন হয়ে গেল। কোরআন শরীফের আয়াতটা শুনে দিলটা নেচে গেল, দিলটা পরিবর্তন হয়ে গেল। যে ওমর ফারুক তলোয়ার টানিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে আমার রাসূলুল্লাহকে হত্যা করবে বলে, আমার রাসূলুল্লাহকে খুন করবে বলে, ওই ওমর ফারুক সন্ধ্যা হওয়ার আগে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে বাড়ি ফিরেছে। জোরে বলে আমার রাসূলুল্লাহর আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে এটা হয়েছে। যখন আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, হযরত ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর লুকিয়ে চুপিয়ে ইসলাম চলবে না, আর লুকিয়ে চুপিয়ে ইসলামটা প্রচার করা চলবে না, ঘরের ভিতরে বসে বসে আর ইসলামটা প্রচার করা চলবে না। আমি ওমর ফারুক আপনার সঙ্গে আজকে দুনিয়ার কোন মানুষকে ভ্রুক্ষেপ করব না। চলেন 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 চলেন, সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আজকে প্রকাশ্যে ইসলামটা প্রচার করা হবে। আজকে প্রকাশ্যে কাবা শরীফের চত্বরে গিয়ে আজকে আমি ওমর ফারুক আমার নেতৃত্বে প্রকাশ্যে আল্লাহকে ডাকা হবে, প্রকাশ্যে ইবাদত করা হবে, আজকে প্রকাশ্যে ইসলামকে প্রচার করা হবে। জোরে বলে আর আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ছে, ওদিকে অত্যাচার করছে, উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দিয়ে টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছে, শরীরের ছাল চামড়াগুলো আলাদা হয়ে যাচ্ছে। এভাবে কতদিন চলবে? আমি ওমর ফারুক আপনার দলে এসেছি, চলেন আমার সাথে চলেন। গোটা মক্কার জমিনের কারো ঘাড়ে রক্ত নেই, আমি ওমর ফারুক আমার সামনে দাঁড়িয়ে ইসলামের বিরোধিতা করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে ওমর ফারুককে দিয়ে দাও। আল্লাহ পাক হযরত ওমর ফারুককে নবী পাকের কদমে হাজির করে দিয়েছে। কলমা শরীফের প্রচার শুরু হয়ে গেল। আমার নবী পাক কলমা প্রচার করতেন, এবার প্রকাশ্যে, আর লুকোচুপি নয়, আর ঘরের ভেতরে নয়, এবার প্রকাশ্যে মক্কার অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, সব জায়গায় কলমা শরীফ প্রচার চলছে। আবু জেহেল নবী পাকের কাছে এসে হাজির, মুহাম্মদ কি কলমার প্রচার করছো, কি তাওহীদের প্রচার করছো? তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি আবু জেহেল তোমাকে বলছি, তুমি যদি এক আল্লাহকে বিশ্বাস করে থাকো, তাহলে আমি আবু জেহেলও তোমার হাতে হাত দিয়ে কলমা পড়বো, কিন্তু শর্ত হচ্ছে একটা, তোমাকে তোমার আল্লাহকে দেখাতে হবে, আমি না দেখে বিশ্বাস করবো না। হয় তুমি তোমার আল্লাহকে দেখাও, নাহলে আমার বুত দেখতে চলো, আমার ঠাকুর দেখতে চলো, এই দুটোর মধ্যে একটা, কোনটা করবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জেহেল, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আপনাকে দেখতে চাই, দেখতে পাইনি। আর তুমি তো কোথাকার কে? নবী মুসা চেয়েছিলেন, দেখতে পাইনি, আর তুমি আল্লাহকে দেখবে? অত সহজ? তা কি করে হয়? ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন, দেখতে পাননি। আল্লাহ পাক একটা তাজাল্লি দেখিয়েছিলেন, আল্লাহ পাক একটা নূর দেখিয়েছিলেন, আল্লাহ পাক একটা আলো দেখিয়েছিলেন। ওই নূরটা, তাজাল্লিটা, আলোটা সহ্য করতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে একটা জ্যোতি দেখালেন। ওই জ্যোতিটা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারলেন না। আমার রাসূলুল্লাহ বলছেন আবু জেহেলকে, ও বাবা আবু জেহেল, তুমি আল্লাহকে দেখবে বলছো, কি করে দেখবে? নবী মুসা দেখতে পায়নি, আবু জেহেল নাচর বান্দা। আমার রাসূলুল্লাহকে বললেন, ও মুহাম্মদ, অবশ্যই দেখাতে হবে, দেখাতে হবে, না হলে আমি আবু জেহেল মেনে নেব না। ঘরের মধ্যে আমার রাসূলুল্লাহ মন খারাপ করে বসে রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, যাও আমার হাবিবুল্লাহর খবরটা নিয়ে এসো। জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক হালটা জিজ্ঞাসা করেছেন, কেমন আছেন, কি পরিস্থিতি? আমার রাসূলুল্লাহ বললেন, যাও আল্লাহ পাকের কাছ থেকে পারমিশন নিয়ে এসো, আবু জেহেল আমাকে বিরক্ত করছে। আমার আল্লাহ পাক পারমিশন দিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক, আমি তো দুনিয়ার কোনো মানুষকে দেখা দেব না, দিদা দেব না, দিদা দেব না। একমাত্র জান্নাতের মধ্যে যারা যাবে তারা আমি আল্লাহ আমাকে দেখতে পাবে, দুনিয়ার মানুষ দেখতে পাবে না। আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিচ্ছি, আপনি আবু জেহেলের সাথে আবু জেহেলের বুটটাকে দেখতে যাবে। নবী পাক বললেন, আল্লাহ আমি যাব, আমি আপনার নবী, আমি ওদের ঠাকুর ঘরে কি করে যাব? আল্লাহ পাক বললেন, যেতে হবে, যাবে, আমি আল্লাহ হুকুম করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের ব্যাপার। আবু জেহেল গোটা এলাকায় খবর করে দিল মক্কার জমিনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের নবী, আমাদের বুতখানায় আসবে। সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে বুতখানায়, বুত দেখতে আসবে। আল্লাহ পাককে তো দুনিয়াতে দেখানো যাবে না, বুতগুলোকে দেখতে আসবে। গোটা মক্কা শরীফে কাফেররা ভাবছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আজকে ইসলামটাকে ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আসবে, আমাদের ধর্মটাকে গ্রহণ করে নেবে, আমাদের দলে চলে আসবে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল হাতে করে ধরে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে আবু জেহেল রওনা হয়ে গেল। আবু জেহেল বুতখানার দিকে যেতে আরম্ভ করলো। গোটা মক্কা জমিনে হাজার 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 কাফের মুশরিকেরা ওই বুতখানার চতুর্দিকে ঘিরে ফেললো। আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কাফেররা চতুর্দিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে। আজকে আমরা একটা অনন্য দৃশ্য দেখব, কিভাবে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুতখানাতে ঢুকে আমাদের বুতকে প্রণাম করবে নাকি, আমাদের বুতের কাছে সিজদা করবে নাকি, আমাদের বুতের কাছে ইবাদত করবে নাকি, আমরা একটু দেখতে চাই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের পিছনে পিছনে বুতখানার দিকে রওনা হয়ে গেলেন। আবু জেহেল বুতখানায় প্রবেশ করেছে। বুতখানার মধ্যে বিভিন্ন সাইজের বুত রাখা রয়েছে, বিভিন্ন সাইজের ঠাকুর রাখা রয়েছে। আবু জেহেল সবচেয়ে উঁচু যে ঠাকুরটা, সবচেয়ে বড় যে ঠাকুরটা, ঠাকুরের পায়ের কাছে গিয়ে, বুতের পায়ের কাছে গিয়ে আবু জেহেল মাথাটা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে সিজদা করেছে। তারপরে আমার নবী
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুতখানার মধ্যে নিজের ডান পাটা ঢুকিয়ে দিয়েছেন, বুতখানার মধ্যে যখন আমার হাবিবুল্লাহ প্রবেশ করেছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবু জেহেল যে বুতটার কদমে গিয়ে পায়ে গিয়ে সিজদায় পড়ে গিয়েছিল, ওই বুতটা সহ বুতখানার সমস্ত ঠাকুরগুলো উপর হয়ে সিজদা করে আমার রাসূলুল্লাহর কদমে লুটিয়ে পড়েছিল। জোরে বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ।